সবাইকে স্বাগত জানাই স্ট্যাটিক গুরুকুলের আরো এক দারুণ এপিসোডে। আমি প্রীতম তোমাদের জন্য আজ নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির উপযুক্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মক প্র্যাকটিস ক্লাস। এখানে তোমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাবে, যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের কমন আসার দারুণ চান্স আছে। তো চলো সোজা চলে আসি কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? চারটে অপশন আছে আমাদের কাছে: 1 ডিসেম্বর, 1 জুন, 1 মে, 1 এপ্রিল। প্রশ্নটির সঠিক উত্তর হলো 1 ডিসেম্বর। সো 1 ডিসেম্বর 2024, 2024 সালে এর যে থিম ছিল, সেই থিমটা কি ছিল? টেক দ্য রাইট পাথ। টেক দ্য রাইট পাথ, মাই হেলথ অ্যান্ড মাই রাইট। এটা ছিল 2024 সালের থিম। এবারে আসছি আমরা সোজা পরের প্রশ্ন। কি বলছে? সম্প্রতি প্রয়াত অমিয় কুমার বাগচি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? বিখ্যাত নাম অমিয় কুমার বাগচি। চারটে অপশন আমাদের সামনে আছে: অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সাংবাদিক নাকি অভিনেতা। এর মধ্যে সঠিক উত্তরটি হলো অর্থনীতিবিদ। ইনি একজন প্রসিদ্ধ বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি 88 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। আর ইনি ছিলেন প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিরাট বড় অবদান রেখে গেছেন এই অমিয় কুমার বাগচি। এবারে যাচ্ছি আমরা সোজা পরের প্রশ্ন। ক্যাটল ইন্স্যুরেন্স স্কিম চালু করলো কোন রাজ্য? চারটে অপশন আমাদের সামনে: তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। তো ক্যাটল ইন্স্যুরেন্স স্কিম চালু করলো কেরালা। কেরল রাজ্য কিন্তু এটা চালু করলো প্রথম। এটা কি, এটা কি ধরনের ইন্স্যুরেন্স স্কিম? এটা কৃষকের গবাদি পশু যদি মারা যায়, তাহলে তাকে সহযোগিতা করবে কে? সহযোগিতা করবে, আর্থিক সহায়তা দেবে সরকার। সেই প্রকল্প, সেই উদ্দেশ্য নিয়ে চালু হলো এই প্রকল্প, ক্যাটল ইন্স্যুরেন্স স্কিম। আচ্ছা, কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। কেরালা রাজ্যের রাজধানী কোথায়? কোচিন। আধিকারিকভাবে মানে অফিসিয়ালি এটা তিরুবনন্তপুরমে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাবো। এই যে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এই যে ডেটা, যে ডেটাগুলো বলছি, সেই ডেটাগুলো এখানে লেখা থাকছে। আর এই নোটসটা তোমরা পাবে কি করে? পিডিএফ নোটসটা সোজা ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। টেলিগ্রামে যাও, সার্চ করো স্ট্যাটিক গুরুকুল, সেখানে জয়েন হয়ে যাও আর পেয়ে যাও সমস্ত ক্লাসের পিডিএফ নোটস সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রিতে, কোনো পেড চ্যানেল নয়। চলো আমরা আসছি পরের কোয়েশ্চেন। কি বলছে? কোন কোন দেশের মধ্যে চতুর্থতম হারিম্যাও শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে? হারিম্যাও শক্তি কোন কোন দেশের মধ্যে পরিচালিত হচ্ছে? চারটে অপশন: ভারত শ্রীলঙ্কা, ভারত ওমান, ভারত আমেরিকা আর ভারত মালয়েশিয়া। এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো ভারত মালয়েশিয়া। এদের মধ্যে এই হারিম্যাও শক্তি এটা কততম? কততম? ফোর্থ, চতুর্থ। চতুর্থ শক্তি পরিচালনা এদের মধ্যে হচ্ছে, শক্তি সেনা মহড়া এদের মধ্যে পরিচালিত হচ্ছে। এটা কোথায়? মালয়েশিয়ার বেনটং ক্যাম্পে এটা সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার বেনটং, বেনটং এখানে এই ক্যাম্পে এটা পরিচালিত হয়েছে। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। ইউএনসিসিডি COP16 এর আয়োজক দেশ কোনটি? চারটে অপশন আছে আমাদের কাছে: রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সৌদি আরব। COP16 আয়োজিত হচ্ছে সৌদি আরবের রিয়াদে। রিয়াদ এ এটা আয়োজিত হয়েছে, রিয়াদ। আর ইউএনসিসিডি এই যে শব্দটি, এটির পুরো কথা কি? ইউনাইটেড নেশনস কনভেনশন টু কমব্যাট ডিসার্টিফিকেশন। মানে
মরুভূমি আর ভূমিক্ষয় রোধ করার উদ্দেশ্যে এই আলোচনা সভায় এই যে UNCCDCOP16 এটার আয়োজন করা হয়েছে। তো এবার চলে আসছি আমরা পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হচ্ছে? চারটে অপশন আছে আমাদের সামনে, 56, 57, 58, 59। প্রশ্নটির সঠিক উত্তর হলো 57। 57তম টাইগার রিজার্ভ হিসেবে অ্যানাউন্সড হলো রাতাপানি টাইগার রিজার্ভ। মধ্যপ্রদেশে অবস্থিত এটি, আর বন্য প্রাণী সংরক্ষণের এক নতুন সংযোজন কিন্তু এই রাতাপানি টাইগার রিজার্ভ। চলে আসছি আমরা পরের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো? চারটে অপশন আছে আমাদের সামনে, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, আসাম। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু এই স্বীকৃতিটি পেয়েছে। কেন পেয়েছে? কারণ এখানে কি কি আছে দেখার, মানে ইউনেস্কো কাকে কাকে হেরিটেজ পর্যটন হিসেবে বলছে? সুন্দরবন, আমরা সবাই জানি খুব বিখ্যাত একটি জায়গা। শান্তিনিকেতন, আমরা অনেকেই বেড়াতে গেছি শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতন। আর কাকে নেওয়া হচ্ছে? দার্জিলিং। দার্জিলিংকে কেন নেওয়া হচ্ছে? কারণ হিমালয় তো সব জায়গায় আছে, অনেক জায়গায় আছে। দার্জিলিং এর হিমালয়ান রেলওয়েজ মানে টয় ট্রেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোট। হিমালয়ান রেলওয়েজ এটি হেরিটেজের মর্যাদা পাওয়ায় দার্জিলিং শহরকে কিন্তু একটি বিশেষ সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। যারা দার্জিলিং যাও দেখবে অত্যন্ত জ্যামের সম্মুখীন হতে হয় আমাদের। তার একটি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু হিমালয়ান রেলওয়েজ টয় ট্রেন, কারণ গাড়ির চাপ বেড়ে গেলেও রাস্তা চওড়া করার কোনো সুযোগ নেই, কারণ পাহাড়ের গা ঘেঁষে, পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে হিমালয়ান রেলওয়েজ এর রেল লাইন। সেটিকে তুলে ফেলা সম্ভব নয়, তুলে ফেলা যাবে না, কারণ এটি হেরিটেজ। সেইখানেই কিন্তু সমস্যায় পড়ছে দার্জিলিংবাসী। চলো চলে আসছি আমরা পরের প্রশ্ন, প্রবলেম নাম্বার 8। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে যাই যেটা স্কিপ করে গেলাম। কলকাতার দুর্গাপুজোকেও ইউনেস্কো ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে, যে কারণে কিন্তু কলকাতার দুর্গাপুজো পৃথিবী বিখ্যাত। আর বর্তমানে আরো বড় বড় আরো ভালো ভালো পুজো হচ্ছে, সেগুলো কিন্তু উঠে আসছে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টেলিজেবল কালচারাল হেরিটেজ হিসেবে। আসছি পরের প্রশ্ন। 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? চারটে অপশন আছে আমাদের কাছে, ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারত। ভারত প্রথমবার হোস্ট করতে চলেছে। এটি এটি কিন্তু মেয়েদের যে ক্রিকেট বা মেয়েদের যে গেম সেক্টর, সেখানে কিন্তু একটা অভাবনীয় পদক্ষেপ। এবারে আসছি আমরা পরের প্রশ্ন। প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? চারটে অপশন, ভারত শ্রীলঙ্কা, ভারত ওমান, ভারত কম্বোডিয়া, আর ভারত মালয়েশিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত কম্বোডিয়া। ভারত আর কম্বোডিয়ার মধ্যে এই সিনব্যাক্স যৌথ মহড়া হচ্ছে। কোথায় হয়েছে? মহারাষ্ট্রের পুনে। মহারাষ্ট্রের পুনে শহরে এটি অনুষ্ঠিত হয়েছে, মহারাষ্ট্রের পুনে। আসলে এই দুই দেশের সেনার মধ্যে একটা সমন্বয় স্থাপন করারও এটা একটা প্রচেষ্টা। এবারে আসছি আমরা পরের প্রশ্ন। আচ্ছা, এটি কিন্তু আমাদের একটু ইনফরমেশন দিয়ে যায় পরের প্রশ্নে যাওয়ার আগে। অপারেশন সিনব্যাক্স এটা কিন্তু প্রথমবার অনুষ্ঠিত হলো, প্রথম সংস্করণ এটা। এবারে আসছি পরের প্রশ্ন। মোবাইল ম্যালওয়্যার অ্যাটাক এ বিশ্বব্যাপী তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? চারটে অপশন, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া। মোবাইল ম্যালওয়্যার মানে ম্যালওয়্যার একটা ভাইরাস সফটওয়্যার, সেটা আমরা জানি, যেটা কিন্তু নর্মালি আমাদের কম্পিউটারকে অ্যাটাক করে, এতদিন তাই করতো। পাশাপাশি কিন্তু যারা ম্যালওয়্যার তৈরি করেছে তারা কিন্তু ম্যালওয়্যার এই যে ভাইরাসটা এটা মোবাইলেও ছেড়ে দিয়েছে। সো মোবাইলেও কিন্তু ম্যালওয়্যার অ্যাটাক করছে, আর তার শীর্ষে আছে ভারত। সো সঠিক উত্তর এখানে অপশন বি, ভারত। এখান থেকে একটা ব্যাপার তো পরিষ্কার যে আমাদের এই সাইবার সিকিউরিটির ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা প্রায় প্রত্যেকেই এখন স্মার্টফোন ইউজ করি। সেই স্মার্টফোন ব্যবহারে কি কি বিধিনিষেধ মেনে চলা উচিত, কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত, সেটা কিন্তু আমাদের সকলেরই জানা প্রয়োজন। তো চলে আসছি আমরা পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলছে, যৌথ সহযোগিতা কমিশন গঠনের জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? চারটে অপশন আছে, জর্ডান, ইসরায়েল, ইরান, কুয়েত। এই প্রশ্নের সঠিক উত্তরটা হলো কুয়েত। কুয়েতের সাথে কিন্তু এই সহযোগিতা কমিশন গঠন হচ্ছে। সো জয়েন্ট কপারেশন কমিশন যে গঠন হচ্ছে কুয়েতের সাথে, সেই কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি, আর মুদ্রা হলো কুয়েতি দিনার, এটা আমরা সবাই জানি। এবারে চলে আসছি আমরা পরের প্রশ্ন। ড্যাশ নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো ভারত। আমাদের দেশের প্রথম অ্যান্টিবায়োটিক, মানে নিজের দেশে তৈরি করা অ্যান্টিবায়োটিক কোনটি? চারটে অপশন আছে আমাদের সামনে, লিঙ্কোস্যামিড, ন্যাফিথ্রোমাইসিন, ম্যাক্রোলিডস, আর সেফালোস্পোরিনস। চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো ন্যাফিথ্রোমাইসিন। ন্যাফিথ্রোমাইসিন কিন্তু ভারতীয় বিজ্ঞানীরা দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন। সো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটি নতুন প্রজন্মের ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করবে, এই উদ্দেশ্যে এটিকে তৈরি করা হয়েছে। এবারে চলে আসছি আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নে। তো প্রশ্নে কি বলছে? বলছে ভারতের প্রথম হাইপারলুপ ট্রেন টেস্ট ট্র্যাক তৈরি করলো কোন ইনস্টিটিউট? প্রশ্নটির চারটে অপশন আছে, আইআইটি গুয়াহাটি, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস, আর আইআইটি কানপুর। প্রশ্নটির সঠিক উত্তর হলো আইআইটি মাদ্রাস। এটি ভারতের সুপার ফাস্ট যে ট্রেনগুলো চলছে, যে ট্রেনগুলো আসতে চলেছে, যেগুলো নিয়ে গবেষণা চলছে, সেই ধরনের একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই ধরনের চেষ্টা চলছে, এই ধরনের টেস্ট তৈরি করা হচ্ছে। তোমাদের একটু পরের প্রশ্নে যেতে যেতে একটা তথ্য দিয়ে রাখি, যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির প্রত্যেকটি সেকশনের ভিডিও নিয়ে আসা হচ্ছে, ম্যাথস, ইংলিশ, আর সাথে জিকে। তাই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর সেখানে বেল আইকন প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। প্রশ্ন কিন্তু কমন আসবেই, আমরা যা করাচ্ছি বেছে বেছে কোয়েশ্চেন করাচ্ছি, প্রশ্ন এখান থেকে কমন তোমরা পাবেই। আর পাশাপাশি শুধু প্রিপারেশন নিলে তো হবে না, সাথে মক টেস্টও দিতে হবে। মক টেস্ট দেওয়ার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম জ্ঞান মুকুটে চলে এসো। জ্ঞান মুকুটে আসবে কি করে? সোজা তোমার ফোনের প্লে স্টোরটায় চলে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করে ফেলবে জ্ঞান মুকুট, GYAN, জ্ঞান MUKUT, মুকুট। সার্চ করে ইনস্টল করো, ইনস্টল করে লগ ইন করো, করলে গিয়ে সার্চ করো একটা কোর্স, সেটা হলো WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ। সেটা সোজা পারচেস করে নাও। 179 টাকায় তোমরা পেতে চলেছো 240টার উপরে মক টেস্ট, যেখানে ফুল মক টেস্ট থাকবে 30টা করে, 60টা বা তারও বেশি। তাই আর দেরি নয়, চলে এসো। দারুণ দারুণ কোশ্চেনে সাজানো আছে, আনলিমিটেড অ্যাটেম্পটস তোমরা পরীক্ষা দিতে পারবে, পাবে র্যাঙ্কিং ডিটেল সলিউশন। তো দেরি কিসের, এখন অফারে পাচ্ছ কিন্তু 147 টাকায়। যদি কোনো রকম কোয়ারি থাকে তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আসছি আমরা পরের প্রশ্ন। কি বলছে? হিমভোগ নামে প্রাকৃতিক চাষের মাধ্যমে উৎপাদিত ভুট্টার আটা চালু করবে কোন রাজ্য সরকার? চারটে অপশন আমাদের সামনে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এই প্রশ্নটির সঠিক উত্তর হিমাচল প্রদেশ। ভুট্টার আটা হিমভোগ চালু হতে চলেছে ওখানে। এই রাজ্যের কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী হলো সিমলা, আর শীতকালীন রাজধানী হলো ধর্মশালা। চলে আসছি আমরা পরের প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন? চারটে অপশন আছে আমাদের, সঞ্জয় মালহোত্রা, তরুণ বাজাজ, হাসমুখ আধিয়া, আর শক্তিকান্ত দাস। বর্তমানে এসছেন কে? সঞ্জয় মালহোত্রা। ইনি আগে কি ছিলেন? ইনি আগে ছিলেন রেভিনিউ সেক্রেটারি, এখন তার হাতেই রয়েছে রিজার্ভ ব্যাংকের দায়িত্ব। তো তোমরা আমাদের এই যে চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পিডিএফ নোটস এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে এসো।